ভারত আমাদেরকে স্বাধীনভাবে বাঁচতে দিতে চায় না, এটা আমরা সবাই জানি। আপনাকে অনেকে বলছে সেখানে ভারতে এমন শক্তিও আছে যারা বারবার হুমকি দিচ্ছে, ইতিমধ্যে হুমকি দিয়েছে। কিন্তু মনে রাখতে হবে, ভারত আমাদের 3 দিকে থাকলেও তাদের উত্তর পূর্ব দিকটা কিন্তু তাদের জন্য সমস্যা কম নয়। আমাদেরকে কাজে লাগাতে হবে। এটা যদি আমরা লাগাতে পারি, আমাদের কঠোর যদি নিতে পারি, তাহলে ভারতকে চাপে ফেলা সম্ভব। আপনার ব্যাপারটা সামনে পরিষ্কার। 7 সিস্টার ওদের যা বোঝায় সেগুলো এমনি সমস্যাগ্রস্ত। সেগুলো উল্টো দিকে আছে চীনের মতো দেশ আছে, তাদের শত্রু দেশ। এই দিকগুলোকে আমাদের খেয়াল রাখতে, আমাদেরকে তার সমস্যা তৈরি করে যদি আমাদেরকে এটা করার ব্যবস্থা করতে হবে। দুর্ভাগ্যবশত আমরা আমাদের গত 25 সরকার এটা করতে দেয়নি, উল্টো দিকে যাত্রা করছে। আমাদেরকে যাতে এই অবস্থা কখন না হয় ব্যবস্থা নিতে হবে। 25 সরকার পড়ে গেছে, পালিয়ে গেছে, কিন্তু তারা আসার চেষ্টা করছে। পৃথিবীর ইতিহাসে বহু সরকার পতন হয়েছে, পালিয়ে গেছে, অনেক বছর পর ফিরেও আসছে। মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। ইমেলদা মার্কসের কথা আমরা অনেকেই জানি। ফিলিপিনের তার পরিবার বর্তমানে ক্ষমতা বসে আছে। নৈরাজ্যের কথা আমরা জানি। আফ্রিকার বহু দেশেই, নাইজেরিয়ার অনেকেই ক্ষমতা হারিয়েছিল চাপের মুখে, জন আন্দোলনের মুখে, কিন্তু তারা কিন্তু অনেকেই আবার ব্যাক করেছে। তাই সতর্ক থাকতে হবে। ব্যাক তারাও করতে পারেন, কারণ তাদের হাতে 15 বছরের লুটপাট করার যে সম্পদ, এই সম্পদ দিয়ে দেশের ভিতরে যারা পয়সায় বিক্রি হয়, এটা আমলা, রাজনীতি অথবা কোন শ্রেণী, এটা আমাদের সব কম নয়, কিন্তু মনে রাখতে হবে। সঙ্গে সঙ্গে আমাদের আবার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, ভারত আমাদের পাশে পাশে আমাদের বিরুদ্ধে কাজ করছে, তাকে আশ্রয় দিয়েছে। এই জন্য আমি মনে করি আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করতে হবে, শুধু হাসিনার বিরুদ্ধে নয়, আওয়ামী লীগকে মামলা করতে হবে। কারণ 15 বছর তারা গণহত্যা চালিয়েছে, মানুষের ষড়যন্ত্র করেছে, দেশ স্বাধীনতা ষড়যন্ত্র করেছে। এগুলো মরাকে বিচার করতে হবে। শুধু নিরীহ কিছু লোকের দলে লাভ নেই। ইতিমধ্যে যাদের ধরা হয়েছে এরকম নিরীহ প্রকৃতির লোক বেশিরভাগ, আসল লোক একদম ধরা পড়ে নাই। এখনো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, তিনি কলকাতা গিয়ে বাদাম খান, আপনারা অনেকে বলেছেন, অনেকে দুবাই চলে গিয়েছে, অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না। এই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে প্রদেশ স্বৈরাচারের যারা সহজী শক্তি, যারা মূল শক্তি, এদেরকে গ্রেফতার করতে হবে, বিচারের আওতা আনতে হবে। এর কোনো বিকল্প নাই।